আপু 1 কেজি বড়। বোন তুই তুই এখানে কি করছিস? আর তুই এসব কেন বিক্রি করছিস? দেখেন, আমি আপনার কাছে কোনো কিছু বিক্রি করতে পারবো না। আর কে ভাই? আমি কোনো ভাইকে চিনি না। বোন তুই এসব কি বলছিস? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর ভাই রূপায়েত। প্রথম কথা হচ্ছে, আমি কারো বোন না। আমার ভাই তো 2-3 বছর আগেই মারা গিয়েছে। আর তখন কোথায় ছিল আমার ভাই, যখন তার বউ ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? শোন, তোকে আজকে আমি একটা কথা বলতে চাই। তুই তো কোনো কাজের না, আর তোকে দিয়ে কি কাজ করাবো বলতো? তাই আমি তোকে এই বাসায় আর রাখতে পারবো না। আর শোন, তুই ভালোই ভালো এই বাসা থেকে বের হয়ে যা, বুঝতে পেরেছিস? ভাবি, এসব তুমি কি বলছো? তুমি যদি আমাকে বাসা থেকে বের করে দাও, আমি কোথায় যাব? তুই কোথায় যাবি সেটা তো আর আমি জানি না, তাই না? তোকে আমি এই বাসা থেকে বের হয়ে যেতে বলেছি, তুই বের হয়ে যাবি। আর তোকে দিয়ে আমি এই বাসায় কি করবো বলতো? আর এই ধর নে টাকা, এই টাকা নিয়ে আপনি এই বাসা থেকে বিদায় হন দয়া করে। ভাবি, আমি আমার সব সম্পত্তি তোমার আর ভাইয়ের নামে লিখে দিয়েছি, যাতে আমি এখানে ভালোভাবে থাকতে পারি। আর তুমি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছ? এই তুই এই বাসা আমার নামে লিখে দিয়েছিস না? এই বাসায় আমি যেটা চাবো সেটাই হবে, ঠিক আছে? আর তুই এত কথা কেন বলছিস? তুই কি ঠিকঠাক মতো যাবি না? আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ভাবি, মা বাবা মরে যাওয়ার পর তোমরাই তো আমার আপনজন। এখন তুমি যদি আমার সাথে এরকম করো, আমি কিভাবে কি করবো? ভাবি প্লিজ, আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। শোন, আমি তোর সাথে এ ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। তুই ভালোই ভালো এই বাসা থেকে বের হয়ে যা, না আমি কিন্তু সত্যি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এই নাও ভাবি, যখন তুমি আমাকে এই ঘরে রাখতে পারবে না, তোমার এই টাকাও আমার কোনো দরকার নেই। বাবা মা মারা যাওয়ার পর সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছিল। আমি তো তোমার উপর ভরসা করে সব সম্পত্তি তোমাদের নামে লিখে দিয়েছিলাম, যাতে তোমরা আমাকে ভালোভাবে পড়াশোনা করাও, ভালোভাবে দেখাশোনা করো। কিন্তু তোমরা কি করলে? তোমরা তো আমাকে বাড়ি থেকে বেরই করে দিলে। কিন্তু সম্পত্তি পাওয়ার পর তোমাদের চেহারাই বদলে গেল। কিভাবে করলে ভাইয়া তোমরা আমার সাথে এরকম? 2-3 বছর ধরে এভাবেই মানুষের লাত্তি গোতা খেয়ে বড় হয়েছি, এই পর্যন্ত এসেছি। তখন তো কেউ এসে বলেনি আমার বোন এখানে কি করছে। আর আজকে হঠাৎ যে তুমি আমাকে দেখলে, তোমার মনে হলো তোমার একটা বোন আছে। না ভাইয়া, আমার কোনো ভাইয়ের দরকার নেই। তুই এসব কি বলছিস? আর তোর সাথে যে এত কিছু হয়ে গেছে, আমি তো এতদিন কিছুই জানতাম না। আর আমি তোকে ফোনও করিনি। এর কারণ হচ্ছে, আমি যখন আমার বউকে জিজ্ঞেস করতাম যে আমার বোনকে ফোন দিয়েছো, তখন ও আমাকে বলতো যে হ্যাঁ ফোন দিয়েছি। আর আমি তো এটা জানতাম যে তুই হোস্টেলে থাকিস, এই কারণে আমি তোকে ফোন দিয়ে ডিস্টার্ব করিনি, যাতে আমার ফোন পেয়ে তোর পড়ালেখার কোনো অসুবিধা হয়। তুই বিশ্বাস কর, তোর সাথে যে এত কিছু হয়ে গেছে, আমি এসবের কিচ্ছু জানতাম না। আর আমি যদি এসব জানতাম, তাহলে তোর সাথে এসব কখনোই হতে দিতাম না। বোন, তুই প্লিজ আমাকে মাফ করে দে। আমি তোকে এখন আমার সাথে বাসায় নিয়ে যেতে চাই। প্লিজ তুই আমার সাথে চল। আর তোর সাথে যা যা হয়েছে, এর শাস্তি ওকে আমি দিবই। ভাবি বললো আর তুমি বিশ্বাস করে নিলে? তুমি একবার খোঁজার চেষ্টা করলে না যে তোমার বোনটা এতদিন ধরে বাসায় নেই? তুমি একবার খোঁজ খবর নিয়ে দেখলে না কোথায় আছে? ছি ভাইয়া, তুমি এটা কি করে করতে পারলে? বোন তুই বিশ্বাস কর, তোর সাথে যে এত কিছু হয়ে গেছে, আমি সত্যি এসবের কিচ্ছু জানতাম না। আর আমি যদি সত্যি জানতাম তোর সাথে এত কিছু হয়েছে, তাহলে তোর সাথে এসব আমি কখনো হতেই দিতাম। আর তোর সাথে এত কিছু হয়ে গেছে, আর ও আমার কাছ থেকে এসব লুকিয়েছে, ওকে তো আমি একটা শাস্তি অবশ্যই দিব। তুই এখন আমার সাথে আমার বাসায় যাবি, আর সব কথা ওর সামনে খুলে বলবি। তারপর দেখবি ওকে আমি কি জবাব দিই। প্লিজ, আমি তোর বড় ভাই হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি, তোর কাছে হাত জোর করছি। তুই এখন আমার সাথে আমার বাসায় চল, আমি সত্যি ওকে উপযুক্ত একটা শাস্তি দিব। চল প্লিজ বোন। না ভাইয়া না, আমি কোথাও যাব না। আমি আমার এই জীবনে অনেক ভালো আছি, আমি এখন এভাবেই অভ্যস্ত। কিন্তু আমি তোকে আমার সাথে নিয়ে যাব, তুই না করতে পারবি না। চল আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি যাচ্ছি। কিন্তু নেক্সট টাইম এরকম হলে কিন্তু আমি ভাইয়া থাকবো না ওই বাসায়। তুমি যাও, আমি দোকানটা বন্ধ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আরে তুমি এসে গেছো? এক কাজ করো, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তা তো ঠিক আছে, কিন্তু তার আগে বলো আমার বোন কোথায়। আরে বসো তো, তারপরে এই ব্যাপারে কথা বলি। আগে বলো আমার বোন কোথায়। আরে তুমি এত অস্থির হচ্ছ কেন? তুমি বসো, তোমাকে আমি পানি দিই, পানি খেয়ে তারপরে আমরা আরামে এসব ব্যাপারে কথা বলবো। আমি তোমাকে জিজ্ঞেস করছি আমার বোন কোথায়। আরে তুমি তো জানোই তোমার বোন পড়াশোনা করতে হোস্টেলে গিয়েছে, তো এই কথা তুমি আবার কেন বারবার জিজ্ঞেস করছো? ও তো পড়াশোনা করতে পছন্দ করে, আমাকে বলেছে, তাই আমি ওকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছি, আর ওখানে ভালোই আছে। আচ্ছা
আমাকে তুমি একটা কথা বলো তো, আমার বোন যখন বাসায় আসে তখন ও হাসি খুশি থাকে তো? কি বলছো তুমি, খুশি হবে না? আরে তোমার বোন তো আমারই বোন, তাই না? ও যখন হোস্টেল থেকে আমার বাসায় আসে তখন তো আমি ওকে অনেক আদর যত্ন করি, আর ওর তো কোনো সমস্যাও হয় না। আর তুমি দেখো, তোমার বোনকে কি আমি ভালোবাসবো না বলো? আর ওই তো হোস্টেলে পড়াশোনা করতে চেয়েছিল, তাই তো আমি রাজি হয়েছি আর ওকে হোস্টেলে পড়াশোনা করতে পাঠিয়েছি। আর তাছাড়া 2 দিন আগেও তো ওর সাথে আমার ফোনে কথা হয়েছে। আর তাছাড়া ও তো হোস্টেলে খুব ভালোই আছে। ও আচ্ছা, তার মানে তুমি আমার বোনকে ভালো রেখেছো, তাই তো? ঠিক আছে, এক্ষুনি দেখা যাবে যে তুমি আমার বোনকে কতটা ভালো রেখেছো। মুনা, মুনা! তুমি কি মনে করেছো আমি কিচ্ছু জানি না? আমি সত্যিটা কখনো জানতে পারবো না? তুমি আমার বোনকে কতটা কষ্টে রেখেছো এটা আমি আজকে দেখেছি। ওর সাথে না বাইরে আমার সাথে দেখা হয়েছিল, আর ও আমাকে কি বলেছে জানো? ও আমাকে বলেছে তুমি নাকি ওকে ঘর থেকে বের করে দিয়েছো। ও আমাদেরকে বিশ্বাস করে ওর যত জায়গা জমি সয় সম্পত্তি ছিল সব কিছু আমাদের নামে লিখে দিয়েছিল। আর তুমি কি করেছো? তোমার স্বার্থের জন্য তুমি ওকে বাসা থেকে বের করে দিয়েছো। তুমি এটা কি করে করতে পারলে? আজকে শুধুমাত্র তোমার জন্য আমি আমার বোনকে রাস্তায় ফল বিক্রি করতে দেখেছি। তুমি জানো ও আমাদেরকে কত বিশ্বাস করে সয় সম্পত্তি লিখে দিয়েছিল? ও ভেবেছিল যে আমরা ওকে পড়াশোনা করাবো, ওর খেয়াল রাখবো, ওকে ভালো একটা জায়গায় বিয়ে দিব। কিন্তু তা না করে তুমি কি করেছো? ওকে বাসা থেকে বের করে দিয়েছো, যেটা তুমি একদমই ঠিক করোনি। আর আজকের পর থেকে তোমার মতো একটা মেয়ের সাথে আমি কখনো সংসার করব না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, আমি না বুঝতে পারিনি। আমাকে এবারের মতো মাফ করে দাও, আমি আর জীবনে এরকম জঘন্য কাজ করব না। তোমাকে আমি মাফ করব? এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি আমার কাছে মাফ চাচ্ছ? কোন মুখে মাফ চাচ্ছ তুমি আমার কাছে? তোমার কোনো মাফ নেই, আর তোমাকে আমি কখনো মাফ করব না। আরে যার কাছে আমার বোনের কোনো মূল্য নেই, যার মনে আমার বোনের জন্য কোনো জায়গা নেই, তার সাথে আমি সংসার করব না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। না না, তুমি প্লিজ এরকম করো না। আমি কোথায় যাব বলো? আমাকে এবারের মতো প্লিজ মাফ করে দাও। আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, এই ভুলের মাফও হয় না, তারপরও আমি তোমার কাছে মাফ চাচ্ছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর শোনো, এখন থেকে তোমরা দুজন আমাকে যা বলবে আমি সেটাই করব, যেভাবে চলতে বলবে আমি সেভাবে চলবো। তারপরও প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিও না। আমি কোথায় যাব বলো? প্লিজ আমাকে মাফ করে দাও। আর বোন, তুমি একটু তোমার ভাইকে বোঝাও না, আমি কোথায় যাব বলো? আর আমি তোমার কাছেও ক্ষমা চাচ্ছি, আমাকে প্লিজ মাফ করে দাও। আপনি কি করছেন ভাবি? এইসব বাদ দেন না। আপনি বড় হয়ে কেন আমার কাছে মাপ চাইছেন? আপনি আর এরকম ধরনের কাজ না করলেই হলো। প্লিজ ভাবি, এমন কাজ আর কখনো করবেন না। আর ভাইয়া প্লিজ, ভাবিকে তুমি বাড়ি থেকে বের করে দিও না। মা বাবা মারা যাওয়ার পর তোমরাই তো আমার আপনজন। আমি চাই না যে আমার জন্য তোমাদের মধ্যে কোনো ঝামেলা হোক। মুনা, তুই এটা কি করছিস? তোকে বাসা থেকে বের করে দেওয়ার পরও, তোর সাথে এরকম বাজে ব্যবহার করার পরও তুই ওর পক্ষ হয়ে কথা বলছিস? ভাইয়া বললাম তো এসব কিছু বাদ দাও। আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে ঝামেলা হোক আর তোমাদের এই সংসারটা ভেঙে যাক। সব কিছু আবার নতুন করে শুরু করো। আচ্ছা ঠিক আছে, আমার বোন যখন বলেছে তোমাকে ক্ষমা করে দিতে, তোমাকে মাফ করে দিতে, আমি তোমাকে মাফ করে দিলাম। কিন্তু আজকের পর থেকে যদি তুমি আমার বোনের সাথে কোনো বাজে ব্যবহার করেছো না, তাহলে তখন কিন্তু তোমাকে আমি ছাড়বো না। আর বোন, তুই আজকের পর থেকে যদি ও তোর সাথে কোনো বাজে ব্যবহার করে আর তোর সাথে কোনো খারাপ ব্যবহার করে, তাহলে তুই সাথে সাথে আমাকে বলবি, আর তখন আমি ওর ব্যবস্থা নেব। আর আমরা একসাথে বসে খাবার খাবো আজকে।